এই জায়গার অনেক ছেলে মেয়েরাই কিন্তু মানে ছোট বাচ্চারা বিশেষ করে মুড়ি মুরকি মানে মুড়ি চেনে কিন্তু মুরকি কী জিনিস চেনে না। মুরকিরা আপনারা অনেকেও হয়তো চিনবেন না। খইয়ের সাথে গুড় মিশিয়ে সেটাকে মুরকি বলা হয়। আমরা অনেক মানুষ চিনি কিন্তু বর্তমান যুগে অনেকেই কিন্তু চেনে না। তো যাই হোক, অনেক দিন পর আমার বড় খালা শাশুড়ি আমাদের বাসায় এসেছিলেন গতকাল। উনি কি বলবো মুরকি, তারপরে খেজুরের গুড়, মানে খেজুরের গাছ ওনাদের ওনাদের নিজেদের আছে। তো সেই খেজুর গুড় আর ছাতু নিয়ে এসেছিলেন। ছাতু কি আপনারা চেনেন? ভুট্টা, গম এরকম অনেক কিছু মিক্সড করে ছাতু তৈরি করা হয়, ভাঙানো হয়। তো সেটা আমরা ভীষণ পছন্দ করি। যাই হোক, আজকে নিয়ে এসেছিলেন, তা সেজন্য আপনাদের সাথে শেয়ার করব যে কি কি আসলে নিয়ে এসেছিলেন, দেখাবো অবশ্যই। তো এটা বলার একটাই কারণ এই জিনিসগুলো আগেকার মানুষ ভীষণ পছন্দ করতে নাকি, কিন্তু এখনকার বাচ্চারা এগুলো চেনেই না। তারা মানে এখনকার বলতে আমাদেরই কিন্তু খুব বেশি একটা ভালো লাগে না। হ্যাঁ, ছাতু পছন্দ করি কিন্তু আহামরি যে খুব ভালো লাগে এমনটা কিন্তু না। প্রচণ্ড মশা, কারণ সন্ধ্যা হয়ে গেছে, অনেক অনেক বেশি মশা। তো যাই হোক, এই জিনিসগুলো আপনাদের সাথে আজকে একটু শেয়ার করব, নতুন প্রজন্মদেরকেও একটু দেখাবো। তো এগুলো কারা কারা পছন্দ করেন অবশ্যই জানাবেন। তো আমার এই চ্যানেল আপনাদের স্বাগতম। আমি নতুন যখন জয়েন করছি তখন থেকে চিন্তা করেছি প্রতিদিন আপনাদেরকে নতুন নতুন খুব সুন্দর সুন্দর ভিডিও আপলোড দিব। তো চলেন আজকে যাওয়া যাক। এই যে হচ্ছে খই গুড় মাখানো, মানে এটাকে মুরকি বলি আমরা। আর এই দেখুন, এইটা হচ্ছে সেই ছাতু। খই, ছাতু আর গুড় দিয়ে মাখিয়ে খেতে হয়। এই প্যাকেটের ভিতরে এখনো অনেক খই আছে, অনেক। এগুলোও সব বয়ামে ভরে ভরে রাখা হবে। বাড়ির খাঁটি খেজুর গুড় আরও একটা বয়ামে রাখা হয়েছে, তাই এটা একটু কম। আর এদিকে দেখুন, রাত্রের জন্য আবারও আলু চচ্চড়ি করব, কারণ এটা একটু রুটি দিয়ে খাওয়া হবে। একবারে লবণ, হলুদ, পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ, আর কি দিলাম, রসুন, জিরা একটু দিয়ে, একটু দারুচিনি দিয়ে আমি একবারে এটাকে বসিয়ে দিয়েছি। এটা একবারে একটু মাখো হয়ে গেলে নামিয়ে ফেলবো, কোনো ঝামেলা নেই। দুপুরের রান্নায় থাকছে কলা, আলু, তার সাথে মাছ। আর এপাশে আমি রেখেছি কাঁঠালের বীজ, আপনাদেরকে দেখাবো। কাঁঠালের বীজ একটু ভর্তা করবো। আর এই যে মাছও দেখুন ভিজিয়ে রেখেছি। তো অনেক দিন আমি কলা রান্না করিনি, কলা আমার খুব বেশি একটা ভালো লাগে না। এই যে কাঁঠালের বীজ একদম অল্প, কিন্তু এইটাতে ভর্তা করব। তো ভর্তা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা হবে না, কারণ আমি ভিডিও করব তখন মনে ছিল না। ওইটি শিল পাটায় বেটেছিলাম, ওইটা এক হাত দিয়ে আর কি ভিডিও করাটা বেশ কষ্টসাধ্য। আর এখানে ঢ্যাঁড়স ভাজি চলছে, অলরেডি হয়ে গেছে প্রায় ঢ্যাঁড়স ভাজিটা আমরা সবাই কিন্তু বেশ পছন্দ করি। আর এই যে রান্না অলরেডি, কাঁচা কলা রান্না অলরেডি শুরু করে দিয়েছি। এরপর আমি মাছ দিয়ে দেব। আর কাঁচা কলা দিয়ে মাছের তরকারিটা কিন্তু খেতে বেশ ভালো লাগে, কিন্তু কেন জানি না আমার ছোটোবেলায় যদি আম্মু বলতো যে আজকে কলা রান্না করেছে, আমার গায়ে যেন 102 ডিগ্রি জ্বর চলে আসতো। কেন এমন হতো জানি না, কিন্তু ইদানিং এই সবজি কিন্তু বেশি ভালো লাগে, কারণ ছোটোবেলায় মাংসটা অনেক বেশি ভালো লাগতো। আর যত বয়স হচ্ছে তত কিন্তু সবজি বেশি ভালো লাগছে। এইটা হয়তো বয়সের দোষ কিনা জানি না, কারণ যত দিন যাচ্ছে তত কিন্তু সবজির প্রতি মানে আকর্ষণটা বেশি বাড়ছে। আর এই দেখুন, আমার রান্না কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে, কিন্তু তারপরেও মনে হচ্ছিলো যে আরেকটা হলে সবজি ভালো হতো। তো সবজি না, তখন আমি হঠাৎ করে আর কি ভাবলাম যে একটু ডিম রান্না করা যাক। তো খুব দ্রুত, যেহেতু আমি আর আমার শাশুড়ি বাসা আর কেউ নেই, তো খুব দ্রুত 3টা ডিম বসিয়ে দিয়েছিলাম। শাশুড়ি আর কি রাত্রে ডিম আর খাবেন না। এছাড়াও খালা শাশুড়ি বড় বড় পেয়ারা নিয়ে এসেছিলেন তাদের নিজেদের বাগানের। আর তার সাথে ছিল মালটা, তবে মালটাগুলো খুব বেশি ভালো আর কি পাকিনি, যার জন্য খেতে খুব বেশি ভালো লাগছিল না। এমনি কেন জানি না আমার সবুজ মালটা একদম ভালো লাগে না। আমি একটা মাত্র মুখে দিয়েছিলাম, তো এখনও আর কি বড় হয়নি, অনেক বড় হবে। বড় হলে কিন্তু এই মালটায় প্রচুর রস, খুব ভালো লাগে খেতে। আর দেখুন, আমি ডিমের জন্য সমস্ত মশলা দিয়ে কষিয়ে নিচ্ছিলাম, আর এর ভিতরে আমি কিন্তু একটু আর কি ছাতু মাখিয়ে খেয়েছিলাম। তো শাশুড়ি কিন্তু মানে খালা শাশুড়ি কিন্তু চলে গিয়েছিলেন, উনি ছিলেন না। আমার খালু আবার কোথায় নাকি যাবেন, যার জন্য আর কি চলে গিয়েছিলেন উনি। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই জানাবে। এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলে কিন্তু অবশ্যই আসতে হবে। আর আগামীকাল একটা নতুন খুব সুন্দর একটা ভিডিও দেওয়া হবে, আমার শাশুড়ির কী বলে একটা বেস্ট গুপ্তধনের ভিডিও দেওয়া হবে। তোমরা যদি অনেক এক্সাইটেড থেকে থাকো তো তোমাদেরকে তো অবশ্যই দেখানো হবে। তো কালকের জন্য কিন্তু অবশ্যই অপেক্ষা করতে হবে, কালকের ব্লগের জন্য। আর এতে ছাদে ভিডিও করছে, আশেপাশ থেকে অনেকে আমাকে একটু ঝুঁকি মেরে দেখছে। তো প্রথম বেশ খারাপ লাগতো, কিন্তু এখন একটু ইজি হয়ে গেছি। তো ইজি হতেই হবে, যেহেতু
যেহেতু ব্লগিং স্টার্ট করেছি, একটু ইজিভাবে সব কিছু না নিলে কিন্তু এটা আমি করতে পারবো না। তো যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য কিন্তু বেশি বেশি দোয়া করবে। আজকের ভিডিওটা একটু ছোট হয়ে গেল, তো আগামীকালে ভিডিওটা খুব সুন্দর করে তোমাদের সামনে উপস্থাপন করব। ততদিন পর্যন্ত আমার জন্য দোয়া করবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ, টাটা, টেক কেয়ার।